আপনারা কি জানেন তিরুপতি বালাজি মন্দিরে যে মূর্তি স্থাপিত রয়েছে সেটি প্রকৃত ভগবানেরই মূর্তি। অর্থাৎ এই মূর্তি কেউ কোনোদিনও নির্মাণ করেনি, এই মূর্তি স্বয়ং প্রকট হয়েছিল। আর জানেন কি, এই বিরাজমান ভেঙ্কটেশ্বর স্বামীর মূর্তিতে যে চুলটি দেখা যায় সেটা একদম আসল। আজকে এই ভিডিওতে আমরা বলবো ভারতের এমন একটা মন্দির সম্পর্কে যেখানে ভগবান স্বয়ং বিরাজমান। যদি আপনি এটা শুনে নেন তাহলে আপনিও বিশ্বাস করবেন যে ভগবানের কেমন লীলা হতে পারে। নমস্কার বন্ধুরা, টিআরকে রহস্যতে সবাইকে স্বাগত। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দক্ষিণ ভারতের সব মন্দিরই অতি প্রসিদ্ধ। তিরুপতি বালাজি মন্দির প্রসিদ্ধ মন্দিরের মধ্যে একটি। এটা প্রভু ভেঙ্কটেশ্বর বালাজির মন্দির। তাকে শ্রী বিষ্ণুজির অবতার মানা হয়ে থাকে। এই মন্দির অন্ধ্রপ্রদেশের চিত্তর জেলায় অবস্থিত। এই মন্দিরের চারিদিকে অবস্থিত পাহাড়গুলিকে সপ্তগিরি বলা হয়। এই মন্দিরের ইতিহাস কয়েক হাজার বছর আগে পুরনো। সব ধর্মের মানুষেরাই এই মন্দিরে আসতে পারে। ভগবান বালাজির মূর্তি কেউ তৈরি করেনি, বরং এই মূর্তি এখানে স্বয়ং প্রকট হয়েছে। বালাজির মূর্তিতে একটা আঘাতের চিহ্ন রয়েছে, যেখানে ওষুধ রূপে চন্দন লাগানো হয়। বালাজি ভগবানের মূর্তি মাথায় প্রকৃত নরম চুল লাগানো রয়েছে। এই চুল কখনো নোংরা হয় না, সব সময় পরিষ্কার থাকে। এই মন্দিরের চুলদানের একটা পরম্পরা রয়েছে। কারোর কোনো মানত পূর্ণ হলে সে এখানে এসে চুলদান করে। এই চুলদানের বিশেষ অর্থ আছে। চুলদানের সাথে সাথে তার সব অহংকার আর খারাপ জিনিসগুলোকে শেষ করে দেওয়া। প্রতিদিন প্রায় এখানে 20,000-এরও বেশি মানুষ চুলদান করে। মন্দিরের প্রতিমান দিকে যদি এক মনে শোনা হয় তাহলে তার ভিতর থেকে সমুদ্রের আওয়াজ পাওয়া যায়। মন্দিরের প্রতিদিন প্রায় 3 লাখ লাড্ডু তৈরি করা হয়। এই মন্দির থেকে প্রায় 23 কিমি দূরে একটা গ্রাম রয়েছে। সেখানের মানুষেরা অনেক পুরনো নিয়মে বসবাস করে। সেই গ্রাম থেকেই আনা ফুল, ফল, ঘি, মাখন পূজায় অর্পণ করা হয়। কোন গ্রাম থেকে এই জিনিসগুলো আসে তার নাম এখনো কেউ জানে না, এবং বাইরের কোনো ব্যক্তির ওই গ্রামে যাওয়া পুরো নিষেধ। ভগবান বালাজির হৃদয়ে মা লক্ষ্মী বিরাজমান। মাতা লক্ষ্মীর প্রমাণ তখন পাওয়া যায় যখন প্রতি বৃহস্পতিবার তাকে স্নান করিয়ে চন্দনের প্রলেপ লাগানো হয়। যখন এই চন্দন ধুয়ে দেওয়া হয় তখন হৃদয় থেকে চন্দনে মাতা লক্ষ্মীজির মুখের ছবি ভেসে ওঠে। বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন, এখানে একটি প্রদীপ প্রায় 1000 বছর ধরে জ্বলে আসছে। কিন্তু এটা কি করে, তার রহস্য কেউ জানে না। অন্য মন্দিরের মতো এই মন্দিরেও ভগবানকে তুলসী পাতা অর্পণ করা হয়, কিন্তু সেটা প্রসাদ করে ভগবানকে দেওয়া হয় না, বরং পুজোর পর ওই তুলসীকে মন্দিরের একটি কুয়োতে ফেলে দেওয়া হয়, যেটিকে পেছন ফিরে আর দেখা হয় না। ওই মন্দিরের করা প্রত্যেকটি প্রার্থনা ভগবান পূরণ করেন। মন্দিরের মূল প্রবেশদ্বারের ডান দিকে একটি লাঠি দেখতে পাওয়া যায়। বলা হয় বাল্যাবস্থায় এই লাঠি দিয়েই ভগবান বালাজিকে আঘাত করা হয়েছিল, যার কারণে তার ঠোঁট আর মুখে আঘাতের চিহ্ন দেখা যায়। এই কারণে প্রতি শুক্রবার তার মুখে চন্দন লাগানো হয়, যাতে সেটা ঠিক হয়ে যায়। ভগবান বালাজি মূর্তিকে প্রতিদিন নিচে ধুতি, উপরে শাড়ি পরানো হয়। মানা হয় যে বালাজির মূর্তিতেই মাতা লক্ষ্মী বিরাজমান, এই কারণে এরকম করা হয়। এই মন্দিরে যেসব ফুলের মালার পুজো হয় সেগুলিকে মূর্তির পেছনে ফেলে দেওয়া হয়। এই ফুলগুলিকে দেখা নাকি অশুভ। বালাজির এই মূর্তিকে দেখে একে জীবন্ত মূর্তি মনে হয়, কারণ মূর্তির তাপমাত্রা সবসময় 110 ডিগ্রি ফারেনহাইটে রাখা হয় এবং মূর্তির শরীর দিয়ে ঘামও বের হয়। এখানকার পুরোহিতরা সময় সময় ঘাম মুছতে থাকেন। বন্ধুরা, আপনারা কি জানেন এই মন্দির পৃথিবীর ধনী মন্দিরের মধ্যে একটি? কিন্তু শুনলে অবাক হবেন, এখানকার তিরুপতি বালাজি গরিব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই মন্দির তো ধনী, কিন্তু এখানকার ভগবান গরিব। এর পিছনে আছে এক বিরাট রহস্য। আপনারা যদি সেই রহস্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আবারও ফিরে আসবো একটা নতুন রহস্য নিয়ে। নমস্কার।